এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো। চন্দ্রকোনায় বাস লরির মুখোমুখি সংঘর্ষে আতঙ্ক এলাকা জুড়ে। সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখছি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ভয়াবহ বাস লরির সংঘর্ষ। কালিকাপুরে দুর্ঘটনায় আহত একাধিক যাত্রী। স্টিয়ারিং এ আটকে বাস চালক, উদ্ধার অভিযান জারি। সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল যাত্রীবাহী বাস। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। আরো বিস্তারিত আপনাদেরকে তথ্য দেবো, ঠিক এক্স্যাক্টলি কি ঘটেছিল, কোথা থেকে আসছিল বাসটি, আরো বিস্তারিত তথ্য দেবে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভ। শুভ, ঠিক কি জানা যাচ্ছে যে বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হচ্ছে? কোথায় যাচ্ছিল এই বাসটি, গন্তব্যস্থল কোথায় ছিল, কতজনেরই বা মৃত্যু হয়েছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করব, কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। চন্দ্রকোনায় মুখোমুখি বাস লরির সংঘর্ষ, আতঙ্ক এলাকা জুড়ে। আমরা দেখাচ্ছি কিভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে, অর্থাৎ এই বাস এবং লরির রীতিমতো সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন এবং কতজন এক্স্যাক্টলি মৃত্যু হয়েছে তা আমরা জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধির কাছ থেকে। কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, কালিকাপুরে রীতিমতো অর্থাৎ স্টিয়ারিং এ আটকে বাস চালক, উদ্ধার অভিযান এই মুহূর্তে জারি রয়েছে। আমরা দেখাচ্ছি কিভাবে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আরো আমরা জানার চেষ্টা করব বিস্তারিত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভ। শুভ, ঠিক কি জানা যাচ্ছে? মুখোমুখি আমরা দেখাচ্ছি বাস ও লরির সংঘর্ষ, বাসের গন্তব্য কোথায় ছিল, ঠিক কতজনের মৃত্যু হয়েছে কি জানা যাচ্ছে? ভয়াবহ এক দুর্ঘটনার সাক্ষী হয়ে রইল আজকে বিকেল বেলা পশ্চিম মেদিনীপুর। যেটা জানা যাচ্ছে, আজকে বিজেপির একটি পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, গো মাতা প্রশিক্ষণ কর্মসূচি বা গো মাতা সংক্রান্ত কোনো একটি বিশেষ কর্মসূচি ছিল, এবং সেই কর্মসূচিতে মেদিনীপুর গিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই এবং ঘাটাল থেকে বিজেপির বেশ কিছু কর্মী। একটি যাত্রীবাহী বাস রিজার্ভ করে সেই কর্মীরা গিয়েছিল এবং সেখান থেকে ফেরার সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টিতে যথেষ্ট দ্রুত গতিতে ছিল বাসটি, এবং অপর দিক থেকে একটি মালবাহী লরি সেটিও দ্রুত গতিতে ছিল, এবং চন্দ্রকোনার কালিকাপুর যে এলাকা, সেই কালিকাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একদম মুখোমুখি সংঘর্ষ বাধে যাত্রীবাহী বাস এবং লরি। ঘটনাস্থলে ঘটনার তীব্রতা এতটাই ছিল যে সংঘর্ষের শব্দে এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থলে এসে উদ্ধার করে যাত্রীদের। এমন পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর বাসের যে ড্রাইভার, তাকে জানলা ভেঙে সেখান থেকে বার করতে হয়। প্রথমে তাদেরকে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শারীরিক অবস্থায় ক্রমশ অবনতি ঘটায় তাদেরকে নিয়ে আসা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। শেষ আমরা যতটুকু জানতে পারছি যে পুরো এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা এখনো পর্যন্ত 45 জন আহত, তার মধ্যে মৃত্যু হয়েছে বাসের চালকের, এবং আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে লরির চালক এবং খালাসি। একই সাথে বেশ কিছু গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কয়েকজন শিশু এবং মহিলারা। এই পুরো ঘটনাটাকে ঘিরে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। শুভ, যেমনটা দেখা যাচ্ছে বাসের একেবারে সামনের অংশ দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছে, ঠিক গোটা বাসটি কি ফুল ছিল এমন কিছু জানা গিয়েছে? শুভ, হ্যাঁ, একদম বিজেপির একটি কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে ভারতীয় জনতা পার্টির যারা কর্মী, তারা ওই বাসটি রিজার্ভ করেই মেদিনীপুর গিয়েছিলেন, এবং কর্মসূচি শেষে সেখান থেকে তারা ফিরছিলেন বাড়ির পথে। সেই সময়েতেই কালিকাপুরেতে লরির সাথে মুখোমুখি সংঘর্ষ, একেবারে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশটি। পুলিশ গিয়ে ড্রাইভারকে ভেঙে সেই সামনের অংশ থেকে বের করে এবং হাসপাতালে নিয়ে আসা হয়, এবং তার কিছুক্ষণ পরে চিকিৎসারত অবস্থাতেই তার মৃত্যু হয়। শুভ, এটা কি একেবারে মুখোমুখি সংঘর্ষ যে ঘটনা তুমি বলছো, সেটা কি কোনো রকম ভাবে ব্রেক ফেল বা কিছু একটা জেরে ঘটেছে? সুপ্রিয়া, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এবং সেই বৃষ্টির মধ্যে দ্রুত গতিতে ছিল দুটি, একদিকে যেমন বাস এবং অন্যদিকে লরি, এবং সেই মুহূর্তে হয়তো দৃষ্টিহীন যে সামনের দিকে যে অংশ, সেই অংশে বৃষ্টির কারণে কিছুটা ঝাপসা হয়ে যায়। যেটা যারা যাত্রী তারা যেটুকু মনে করছেন, কয়েক মুহূর্তের মধ্যে তো পুরো ব্যাপারটি ঘটেছে, ততটুকু মনে হচ্ছে দ্রুত গতিতে থাকার কারণে এবং একই সাথে বৃষ্টি হওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ বাধে দুই যানের। শুভ, যারা এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তারা কোথাকার বাসিন্দা, কিছু কি জানা গিয়েছে এই মুহূর্তে? যারা এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন তারা মূলত চন্দ্রকোনার ক্ষীরপাই এবং ঘাটালের বাসিন্দা, এবং অধিকাংশরাই রয়েছেন ক্ষীরপাই বাসিন্দা। যেহেতু ক্ষীরপাই এবং ঘাটাল এই দুই এলাকা থেকেই এই বাসটি রিজার্ভ করা হয়েছিল। একই সাথে আরো কয়েকটি বাস ছিলেন, কিন্তু এই যে দুর্ঘটনাগ্রস্ত বাস, এই বাসেতে মূলত ক্ষীরপাই এবং ঘাটাল এলাকার মানুষজন ছিলেন ওই বাসেতে।
শুভ, তুমি যেমনটা বলে যে শিশুরাও ছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের কি কোনো রকম আঘাত বা গুরুতর কিছু এরকম পরিস্থিতি জানা গিয়েছে, বা তারা কি সুরক্ষিত রয়েছে? শুভ, একজন শিশু ওতে ছিলেন এবং তিনি তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই শিশুটি কিন্তু এই বাসেতে ছিলেন না, তিনি রাস্তার ধারে ছিলেন এবং কোনো কারণে এই বাচ্চাটি আহত হয়, তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু যতজন এই বাসেতে ছিলেন তারা কিন্তু সকলেই পুরুষ ছিলেন, কারণ যেহেতু বিজেপির কর্মসূচি ছিল সেখানে বিজেপির কর্মী সমর্থকরাই পুরুষরাই গিয়েছিলেন এই বাসটিতে এবং স্বাভাবিকভাবেই কোনো শিশুর মৃত্যু কিন্তু ঘটেনি। তবে শেষ যতটুকু জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে, বাসের যিনি চালক ছিলেন সেই চালকের কিন্তু মৃত্যু হয়েছে। শুভ, পুলিশ প্রশাসন কি সেই মুহূর্তে অর্থাৎ এই স্পটে কি এসেছে এই মুহূর্তে? ঘটনার মানে কিছুক্ষণের মধ্যেই, যেহেতু ওই যে দুর্ঘটনাগ্রস্ত এলাকা সেখান থেকে চন্দ্রকোনা থানা এবং ক্ষীরপাই ফাঁড়ির দূরত্ব খুব বেশি না, পুলিশ কিছুক্ষণের মধ্যেই সেই ঘটনাস্থলে এসে পৌঁছান এবং ততক্ষণে কিন্তু স্থানীয় মানুষজন যে দুর্ঘটনাগ্রস্ত বাস সেখান থেকে যাত্রীদের উদ্ধার করতে শুরু করেন। পুলিশ এসে বাসের যে চালক রঞ্জিত চন্দ্র দাস, আমরা যেটা জানতে পারছি ড্রাইভারের নাম রঞ্জিত চন্দ্র দাস, তাকে ওই গাড়ির সামনের অংশ ভেঙে তাকে উদ্ধার করে এবং প্রথমে ক্ষীরপাই গ্রামীণ চিকিৎসা কেন্দ্র তাকে নিয়ে যাওয়া হলেও অবস্থার অবনতি ঘটায় ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানেই কিন্তু তিনি মারা যান। বেশ, ধন্যবাদ শুভ। আরো বিস্তারিত তোমার থেকে পরে জানার চেষ্টা করব, আপাতত ধন্যবাদ। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, কালিকাপুরে দুর্ঘটনায় আহত একাধিক যাত্রী, একজনের মৃত্যুর খবর আমাদের দিল শুভ। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে স্টিয়ারিং এ আটক আজকে বাস চালক, আর উদ্ধার অভিযান তো চলছেই, কিন্তু রীতিমতো পশ্চিম মেদিনীপুরে এই মুহূর্তে গুরুতর যে দুর্ঘটনা, বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে। এই মুহূর্তে আপনাদের বক্তব্য শোনাবো প্রত্যক্ষদর্শী, তার বক্তব্য শোনাবো, তিনি ঠিক কি বলছেন। আমাদের আজকে মেদিনীপুরে গো সম্মানের একটা মিটিং ছিল, সেখানে গিয়েছিল গাড়ি, আমাদের বাস ছাড়া হয়েছিল ক্ষীরপাই থেকে। এই সব জনগণ এরা এখান থেকে গিয়েছিল, 45 জন গাড়িতে ছিল, বাস এবং লরির মুখোমুখি 45 জনই এনজিওর ভীষণভাবে একবার, যেটা বলার ভাষা নেই। ক্ষীরপাই হসপিটালে ভর্তি হয়েছে কিছু, আর সেখান থেকে ইমার্জেন্সিগুলোকে সব এখানে আবার ট্রান্সফার করে দিচ্ছে, ট্রাকের সাথে মুখোমুখি মেডিকেলে যাচ্ছে। ট্রাকের সাথে মুখোমুখি, ট্রাকের সাথে বাসের মুখোমুখি একবারে। বাসের যে ড্রাইভার ওটা জাঁকা হয়েছিল, তাকে ট্রেনে কেটে বার করা হয়েছে, আর সব মানে প্যাসেঞ্জার অবস্থা খুবই খারাপ, সবারই অবস্থা। আপনার নাম? আমার নাম স্বরূপ কুমার। কতজন আহত হয়েছে এখন অবধি? আহত 45 জনই হয়েছে। গুরুতর অবস্থা কত? 4 জন মাত্র মোটামুটি সামান্য আছে, 20 জনের মতো একবারে গুরুতর অবস্থা।